চাইলে বিদ্যমান আইনে ৩০ দিনের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার সম্ভব। তবে পুলিশের গাফিলতি বিচার ধীরগতির প্রধান কারণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এলিনা খান। আর সাজা বাস্তবায়নে দেরির ক্ষেত্রে সরকারি আইনজীবী ও উচ্চ আদালতের কালক্ষেপণকে দুষলেন জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম। জি এ মাহমুদের রিপোর্ট। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে। পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবার আর্তনাদ। নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে দেশ। সোচ্চার রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী, আশ্বাস রাষ্ট্রপ্রধানেরও। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। তবুও শঙ্কা, বিচার হবে তো? এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধাপ করে চলে যাবে, শেষ। শঙ্কাটা মূলত অতীতের বিচারহীনতা ও বিচারে দীর্ঘসূত্রিতা থেকে। তথ্য বলছে গেল 16 মাসে সারা দেশে 580 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। 1.5 যুগে 1.5 লক্ষাধিক ধর্ষণ মামলায় সর্বোচ্চ সাজা হয়েছে মাত্র 5 জনের। যদিও কঠোর আইন আছে, গ্রেপ্তারকৃত আসামিরা দোষ স্বীকারও করছে, তবুও বিচার দ্রুত করা যাচ্ছে না। কিন্তু কেন? ডিএনএ টেস্টিং হয়েছে কিনা, সিমেন্স ঠিক আছে কিনা, মেডিকেল পরীক্ষা ঠিক আছে কিনা, সাক্ষী আছে কিনা, এগুলো না হলে তো হবে না। আপনি এখানে শেষ কথা বলছেন, আসল কথা তো একদম সর্বোচ্চ বিচারালয়ে আপনার বিচার হবে। তো সর্বোচ্চ বিচারালয়ে যেতে যেতেই তো আপনাকে 20 বছর কাটাতে হয়। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে এবার দাবি উঠেছে জনসম্মুখে দ্রুত বিচার সম্পন্নের। যদিও বিদ্যমান আইনেই জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব বললেন এই আইনজীবী। পুলিশের হাত দিয়ে সুরতার রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, ডিএনএ টেস্ট, এভরিথিং যখন কমপ্লিট হয় তখন এটা বিচারালয়ে যায়। বিচারালয়ে যখন যায় তখন সেখানে পিপি সাহেব থাকেন, এপিপি সাহেব থাকেন এবং সাক্ষী, জাজ, বিচারকরা সবাই মিলে এই মামলাটাকে তখন শেষ করতে পারে এবং সেটা করতে পারে। মানে অসম্ভব কিছু না যে এটা দ্রুত করা যাবে না। তবে অপরাধ বিশেষজ্ঞের মতে ধর্ষণের মতো অপরাধ রুখতে দ্রুত বিচারের পাশাপাশি সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে, দায়িত্ব নিতে হবে সবার। যখন কোনো একটা ঘটনার সৃষ্টি হয় তখন আমরা যতটা গতি নিয়ে আলাপ আলোচনা করি, যতটা দ্রুততার সাথে নিষ্পত্তির আশ্বাস কিংবা প্রতিশ্রুতি ব্যক্ত করি, আরেকটি ঘটনা ঘটলে আমরা পূর্বের ঘটনাটা ভুলে যাই। এই মানসিকতা পরিহার করা প্রয়োজন। রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, নিশ্চিত করা হবে নারী, শিশুসহ প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা। এমনটাই প্রত্যাশা সবার। শুরু থেকে যদি একটু কঠিন শাস্তি হইতো তাহলে বাচ্চাদের নির্যাতন হইতো না। জি এম মাহমুদ, RTV, ঢাকা।